হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই। এই দুধ সেমাইটা রান্না করে রেখেছিলাম আমি গতকালকে রাত্রে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিলাম। আর এই যে ফ্রোজেন রুটি ছিল, সেই রুটি নামিয়ে নিয়েছি, আর সেই রুটিটাই সেঁকে নিচ্ছি। আর এখানে এই যে ডিম পোচ করে নিচ্ছি। একটা ডিমের কুসুম একটু ভেঙে দিলাম, কারণ আমার ছেলে ডিমের কুসুম যদি কাঁচা থাকে তাহলে ও খেতে চায় না, তাই ও যেই ডিমটা খাবে সেটার কুসুমটা একটু ভেঙে দিলাম। আর আমি যেটা খাবো সেটা ভাঙবো না। তো এই যে ডিম কিন্তু হয়ে গেছে, তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিব। এখন টেবিলে খাবারটা দিয়ে দিই। এই যে সকালবেলার নাস্তা রেডি, রুটি, ডিম পোস্ট আর সেমাই, এই আজকে সকালের নাস্তা। এই চিকন সেমাইটা জর্দা করলে যতটা ভালো লাগে, আমার কাছে মনে হয় যে দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে। তো আমি প্রায় সময়ই দেখা যায় যে এই চিকন সেমাইটা দুধ দিয়ে এভাবে রান্না করি, ভালোই লাগে। আর এখন তো আমার ছেলের স্কুল বন্ধ, ওর স্কুল বন্ধ, এখন আমরা দুজন একসাথেই নাস্তাটা করতে পারবো। এটা আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ স্কুল যখন ওর খোলা থাকে ও দেখা যায় সকাল 7টায় চলে যায়, ও 7:30 থেকে স্কুল, তখন আর চাইলেও কিন্তু একসাথে নাস্তাটা করা যায় না। তো এই যে সকালবেলা নাস্তা শেষ করে আমি আজকে বুক সেলফটা একটু গুছিয়ে নিব। আমার বুক সেলফটা অনেক দিন হয় গোছানো হয় না, বেশ এলোমেলো হয়ে আছে বই। তো ভাবছি যে আজকে যেহেতু আমার ছেলেও বাসায় আছে, ওকে নিয়েই পরে পরিষ্কার করব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমি এই বুক সেলফটা বেশ কয়েক বছর হলো বানিয়েছি। তো আসলে কি অনেক শখ করে আমি অনেক পছন্দ করে এই বুক সেলফটা বানাতে দিয়েছিলাম, নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে। কিন্তু আসলে কি বেশি পছন্দের জিনিস, বেশি শখের জিনিস কিন্তু ভালো হয় না, এটাই মনে হয় সত্যি। তো আমি যেমন ডিজাইন দিয়েছিলাম আমাকে কিন্তু তেমনটা দেয় নাই, ওরা ওদের মন মতো ডিজাইন করে বানিয়ে দিয়েছে। তো কি করা, এখন তো এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমরা যখন অনেক ছোট তখন দেখতাম আব্বা সব সময় বলতো বই কিনো, বই পড়ো। তো এক সময় দেখলাম যে আব্বা তো বই পড়েই, পাশাপাশি আমার বড় বোনরাও বই কিনে বই পড়ে। তো তাদেরকে দেখে দেখেই আসলে বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। পরে আমিও টুকটাক বই পড়ি। তো আব্বা আমাদের ভাই বোনদের সবার এই বই পড়ার প্রতি, বই কেনার প্রতি আগ্রহ দেখে না আমাদেরকে খুব সুন্দর একটা বুক সেলফ তখন বানিয়ে দিয়েছিলেন। সেই বুক সেলফটা এখনও আছে, আমার বাবার বাড়িতে এখনও আছে সেই বুক সেলফটা, খুব সুন্দর। তো সেই থেকেই মনে হতো যে আমারও একটা বুক সেলফ থাকবে, বুক সেলফে বই সাজানো থাকবে। তো সেই থেকেই আসলে এরকম শখের একটা জিনিস বানাতে দিয়েছিলাম নিজের পছন্দ মতো ডিজাইনে, কিন্তু আমাকে তো আর সেটা দিল না। যাই হোক, তো আমি কিন্তু সব বইগুলি নামিয়ে নিয়েছি। আর বই নামানোর পরে দেখেন এই যে কতটা ময়লা হয়ে গেছে। তো এই ময়লাগুলি আমি এখন সব পরিষ্কার করে নেব আস্তে আস্তে। এরপরে দেখি যে কাগজটাও আমি পাল্টে দিব, কাগজগুলি পাল্টে নতুন কাগজ দিয়ে তারপরে আবার রাখবো। অনেক দিন হয় বুক সেলফটা পরিষ্কার করা হয় না, তো এই জন্যই একটু বেশি ময়লা হয়ে গেছে। তো এই যে সব বই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমার ছেলে আবার নিচের পার্টটাও একটু খুলছে, নিচের পার্টটাও বেশ এলোমেলো হয়ে গিয়েছিল। তো এগুলো এখন আবার একটু গুছিয়ে রাখতেছে। আর এই সেলফের তাকগুলাতে আমি আবার একটু নতুন কাগজ দিয়ে দিলাম, নতুন কাগজ দিয়ে তারপরে বইগুলি রাখবো। তো আমার ছেলে কিন্তু এখন বইগুলি রাখতেছে। তো ও বলতেছে যে আম্মু আমার পছন্দ মতো আমি রাখি। তো বললাম যে রাখো, তুমি তোমার পছন্দ মতো রাখো, যেভাবে যেটা রাখার।
আসলে কি এখনকার বাচ্চারা কিন্তু বই তেমন পড়তে চায় না, কারণ ওরা দেখা যায় মোবাইল ল্যাপটপ এইসবই সময় কাটায়, বেশি গেম খেলে। তো তেমনভাবে কিন্তু বই পড়ে না। কিন্তু আমার ছেলেকে আমি বলি বই পড়ো, একটা ভালো বই পড়লে দেখা যায় যে অনেক কিছু শেখা যায়। তো এই যে এই খেলনাটা আমার ছেলের একেবারে ছোটোবেলার খেলনা। তো আসলে সব খেলনাই তো ভেঙে ফেলে, কোনো খেলনাই তো রাখা যায় না। তো এই খেলনাটা আছে, তো স্মৃতি হিসাবে আমি ভাবলাম থাকুক, তো যতদিন থাকে। আর এই যে শোপিসগুলোও আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, যেটা যেখানে রাখার দেখতেছিলাম যে কোথায় রাখলে ভালো লাগে। আসলে কিছুদিন পর পর আবার উলটপালট করে রাখলে কিন্তু ভালো লাগে। তো এই যে গুছানো কিন্তু শেষ। আমার ছেলে সবগুলি বই রাখলো, ও ওর পছন্দ মতোই রাখছে। ওর কাছে যেটা যেখানে রাখলে, যেভাবে রাখলে ভালো লাগবে মনে হয়েছে, ও সেভাবেই রাখছে। তো এই যে বুক সেলফ গুছানোর পরে কিন্তু এতগুলা ময়লা নিচে জমা হয়েছে। তো এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। তো আসলে কি আমার কাছে মনে হয়েছে যে আমার ছেলের একেবারে ছোটোবেলা থেকে সবগুলি বই সংগ্রহে রাখি। তো 1, 2, 3 এই 3টা ক্লাসের বই আসলে রাখা হয় নাই যে কোনো কারণে। তো এরপর থেকে কিন্তু ওর সবগুলি বই সংগ্রহে আছে। তো বড় হয়ে দেখবে ওর ছোটোবেলার পড়া কেমন ছিল, বই কেমন ছিল, এটাই আর কি। তো এই বুক সেলফ গোছাতে গোছাতে কিন্তু প্রায় 1টা 20-এর মতো বাজে এখন। তো এখন আমি রান্নাঘরে আসছি। তো রান্নাটা এখন করে নিব। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ছোট মাছ রান্না করব, আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব, আর ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করব। এই আজকে দুপুরের খাবার। তো ভাত হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে নিলাম। ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন টেবিলে রেখে আসি। ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন আমি ছোট মাছটা বসিয়ে দিব। ছোট মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজের সাথে তারপরে সব মশলা দিয়ে একসাথে মাখায় পরে বসাই দিছি। তো ছোট মাছটাও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এখন ডাল চচ্চড়ি করব ঢেঁড়স দিয়ে। তো প্রথমে আমি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। পরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এরপরে এখানে এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা আগেই ধুয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। এই ডাল চচ্চড়িটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই ঢেঁড়স দিয়ে করলে। আমার কাছে আর কি অনেক বেশি ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে এভাবে করলে। তো ডালটা কষানো হয়ে যাওয়ার পরে এখন এই যে ঢেঁড়সটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে পরে ঢেকে রাখবো। এখন এই যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপরে ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, হয়ে গেছে। একটু ঢেকে রেখে পরে নামিয়ে ফেলবো। এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা তো দেখা যায় সব সময় ঢেঁড়স দিয়ে ভাজি, ভর্তা এইসবই খাই। তো মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো দুপুরের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোসল করব, নামাজ পড়ব, এরপরে এসে খাবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।